এই অলিউর বয়স কত? 100 বছর হয়েছে মনে হয়। না ভাই, কত, 50 বছর হবে? তা তো হবেই হবে। 50 বছর হবে। স্যার বিল্ডিং কত, সাল কত তারও বিল্ডিং? কম মনে হচ্ছে স্যার। 5-6 বছর নাকি আরো বেশি? দাঁড়ান একটা 5 জিনিস, বছরের বেশি। এই যে এই ভাই, হ্যাঁ, উনি প্রথমে ফ্রিল্যান্সিং করছে আপনার মতোই, প্রথমে ফ্রিল্যান্সিং করছে। ফ্রিল্যান্সিং করে তার এক সময় মনে হয়েছে যে ফ্রিল্যান্স বেস না, আমি প্রোডাক্ট বেস ট্রাই করব। ঠিক আছে, এটা হচ্ছে এই যে এই অলিউর প্রতিষ্ঠাতা। ঠিক আছে, কই ছবিটা কই, বয়স কত হবে ওনার? বয়স তো 50 বছর হবে না, হবে? না স্যার, তাইলে উনি বড় হইয়া এই অলিউ প্রতিষ্ঠা করছে, তাইলে অলিউর বয়স কত হবে? এটা তো বেশি হওয়ার কথা না। 20 বছর। কত, 20 বছর না, 15 থেকে 20। হ্যাঁ এমন হবে, 15 বছর হবে। আচ্ছা, তো এই অলিউর যাত্রাটা আগে তো জুম শেপার দিয়ে শুরু ছিল। এই যে তাদের মানে তাদের প্রথম যাত্রাটা ছিল জুম শেপার। এটা হচ্ছে জুমলা, ওয়ার্ডপ্রেসের মতোই আরেকটা সিএমএস। হ্যাঁ, তারা এই জুমলা দিয়ে যাত্রা শুরু করে। এটা ওয়ার্ডপ্রেসের মতো আলাদা একটা সিএমএস, এবং এটা এতটা পপুলার না। এবং কাউসার ভাইয়ের একটা মানে ওনার একটা ভিডিওতে আমি দেখলাম, ইন্টারভিউতে তিনি বলতেছে, আমি যখন জুমলা নিয়ে কাজ করি তখন আমি জানি না ওয়ার্ডপ্রেস নামে আরেকটা সিএমএস আছে। আপনাদের এই জায়গায় অনেকে জানেন না যে জুমলা নামে আরেকটা সিএমএস আছে। জানেন কোনো, সবাই জানেন জুমলা নামে একটা সিএমএস আছে? না স্যার জানি না। JWMLA, জুমলা নামে একটা সিএমএস আছে ওয়ার্ডপ্রেসের মতোই, wordpress.org। এটা হচ্ছে joomla.org। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমিও আমার লাইফ শুরু করি জুমলা দিয়ে। মানে আমি লাইফে মানে আমার বিগিনিংটা শুরু হয় সিএমএসের মধ্যে, যখন আসছি বিগিনিংটা শুরু হয় জুমলাতে, পরবর্তীতে আমিও সুইচ করি জুমলাতে। কাউসার ভাই বলতেছে, আমি জানতামই না যে ওয়ার্ডপ্রেস নামে আরেকটা সিএমএস আছে। তো পরবর্তীতে উনি আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসে চলে আসে। এই উনি 100 বছর আগের প্রতিষ্ঠান না, এটা ভেরি রিসেন্ট। এই যে অ্যারাউন্ড 15 বছরের মতো ধরেন আর কি। হ্যাঁ, তো প্রথম কিন্তু উনি কিন্তু 1000 কোটি টাকা নিয়ে এই ব্যবসায় নামে নাই। উনি ব্যবসায় নামছে হচ্ছে ওনার খালি পকেটে ব্যবসায় নাইমা ওই জায়গা থেকেই উনি ওনার মতো করে স্টেপ বাই স্টেপ একে একে ধাপে ধাপে এই প্রতিষ্ঠানকে আজকে কোটি টাকার প্রতিষ্ঠান বানাইছে। ওরা মনে হয় যে $1 মিলিয়ন মতো শুধু থিম ফরেস্ট থেকে ইনকাম করছে। আমি ওনার একটা সাক্ষাৎকার দেখছিলাম, থিম ফরেস্ট থেকেই প্রায় $1 মিলিয়ন মতো ইনকাম করছে। হ্যাঁ, তো পরবর্তীতে এরা এই জায়গায় বন্ধ করে দিয়েছে, কয়ে যে আমরা আমাদের প্রোডাক্ট আমাদের এই মার্কেট প্লেসে বিক্রি করবো, আমাদের এই জায়গায় বিক্রি করে লাভ নাই। ঠিক আছে, এর জন্য থিম ফরেস্ট বন্ধ করে দিয়েছে। তাহলে এই প্রতিষ্ঠানটা মানে $1 মিলিয়ন বিক্রি করছে এমন একটা মার্কেট প্লেস বা এমন একটা স্পেসকে তারা মানে এত গুরুত্ব দেয় নাই। তাহলে তারা কি পরিমাণ আর্ন করছে এটা আমরা জাস্ট একটা আইডিয়া নিতে পারি। হ্যাঁ, অনুরূপভাবে আমি এই যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম কিটপাপ্পা, অলিউর জুমলাও কিন্তু একদিন হাঁটি হাঁটি পাপা করে শুরু করছিল। অনুরূপভাবে এই কিটপাপ্পা এইটা একেবারে ভেরি রিসেন্ট এটা যাত্রা শুরু করছে। চলেন আমরা এটা একটু দেখি, এরা কত সালে এটা ডোমেইন রেজিস্ট্রেশন করছে। কোন একটা ডোমেইন চেক করার জন্য আমরা চলে যাব who.is, মানে হচ্ছে হুইচ। এর মধ্যে আমরা গিয়ে সার্চ করব এই ডোমেইনটা লেখা সার্চ করলে আমরা দেখতে পারবো যে এটা কোন কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং এটা সর্বপ্রথম কবে রেজিস্ট্রেশন করা হয়েছে। কিটপাপ্পা 22-এ। তার মানে এর বয়স কত? ডোমেইন রেজিস্ট্রেশন যেই দিন করছে এর পর থেকে তো তার ওয়েবসাইটের কাজ শুরু করছে, ওয়েবসাইট রেডি করছে, তারপরে জায়গায় না বিভিন্ন রকমের এই অ্যাপসগুলো রাখছে বা এই কিটসগুলো রাখছে, তাই না? যেই দিন ডোমেইন কিনছে ওই দিনেই তো ওনার ওয়েবসাইট রেডি না, ওই দিনেই তো ওনার বিজনেস রেডি না। এরপর হচ্ছে যে নেম সার্ভার, মানে হচ্ছে এরা এই হোস্টিংয়ে আছে, মানে এই হুইচ থেকে একটা মানে বিজনেসের এই ইনফরমেশনগুলো পাওয়া যায় কবে এটা রেজিস্ট্রেশন করছে। চলেন আমরা দেখি তো আমাদের র্যাপিড আইডির অবস্থা। আমাদের র্যাপিড আইডি কবে? আর rapid.com.bd।
এটা দেখাইবে না? আচ্ছা, এটা দেখাচ্ছে না। আমার একটা ডোমেইন ছিল allitips.com, দেখি এটার ফার্স্ট রেজিস্ট্রেশনটা দেখায় কিনা, কত সালে। আসে না, যে এই ডোমেইনটা এখন আর আমার আন্ডারে নাই। অল আইটি টিপস অ্যাভেলেবেল, সিরিয়াস? এটা 10 সালের দিকে, 10 বা 9-এর দিকে নেয় আমার এই ডোমেইনটা। যাই হোক, আপনি এই জায়গায় এসে এগুলো চেক করতে পারেন। হ্যাঁ, তো এই কিট পাপার বয়স হয়েছে মাত্র 2 বছর হয় নাই। এই প্রতিষ্ঠানটা হাঁটি হাঁটি পাপা করে যাত্রা শুরু করছে। আপনারা কি জানেন যে এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট কি? আপনি ফ্রিল্যান্সিং করতেছি, তাই না? ফ্রিল্যান্সিং ক্লায়েন্টের কাজ করতেছি। আমি মেসেজগুলো একটু রিমুভ করে দিব। আমার ক্লায়েন্টের সাথে এগুলো চ্যাটিং হয়। হ্যাঁ, আমি কাজ করে শেষ করতে পারতেছি না, সব ক্লায়েন্টকে এরকম করে বলে রাখতেছি যে ব্যস্ত 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 ব্যস্ত, কাজ করে শেষ করতে পারতেছি না। তো অনুরূপভাবে আমি তো ক্লায়েন্টের কাজ করি, আমরা ক্লায়েন্টের কাজ করি বা ক্লায়েন্টের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ক্লায়েন্টের কাজ ছাড়াও যে টাকা ইনকাম করা যায়, এই ব্যাপারটা কি আপনারা জানেন? যে আপনি জাস্ট শিখবেন, ডিজাইন শিখবেন, ওয়েবসাইট বানানো শিখবেন, ক্লায়েন্টের কাজের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না 1টা মিনিট। মানে আপনি বানাইতে পারেন, আপনি স্কিলড, আপনি দক্ষ হওয়ার সাথে সাথেই আপনি টাকা ইনকাম করতে পারবেন। এইটা সুযোগটা কেমন হয়? যদি এরকমের আদৌ কোনো সুযোগ থাকতো কেমন হয় বলেন তো? অনেক ভালো হয়। বাকিরা কি এই জায়গায় কানেক্ট হয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন? আমার সাথে একটু কথা বলেন। না স্যার, আছে আছে। বুঝতে পারছেন আমি কি বুঝাইছি, কি বলছি? জি স্যার। মানে আপনি এলিমেন্টর দিয়ে একটা টেমপ্লেট বানাইতে পারেন, বা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে পারেন, অথবা আপনি HTML CSS দিয়ে একটা টেমপ্লেট বানাইতে পারেন, অথবা আপনি CSS এর কাজটা ভালো পারেন, অথবা যে কোনো কিছু আপনি ভালো পারেন, জাস্ট ভালো পারেন। এখন আপনি ক্লায়েন্টের কাজের জন্য গিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন আর ঘুরবেন। আপনি অ্যাকাউন্ট খোলার 6 মাস পর পর্যন্ত আপনি জব পাইলেন না, তখন আপনি কি করবেন? এই সময়টাতে কিন্তু আপনি নিজে কাজ করতে পারেন এবং আপনার নিজের স্কিলটা, মানে আপনার ক্লায়েন্টের জন্য অপেক্ষাই করতে হবে না। পৃথিবীর সব ফ্রিল্যান্সার, আমি কিছুক্ষণ আগে দেখালাম যে কাউসার ভাই, উনি কিন্তু ফ্রিল্যান্সিং করছে, ওনার স্টার্টিংটা ছিল ফ্রিল্যান্সিং দিয়ে। হ্যাঁ, তো কাউসার ভাই কি একজন ফ্রিল্যান্সার এখন? কাউসার ভাই কি ফ্রিল্যান্সার? এই যে এই অলিউর মালিক? না স্যার। আমরা এই অলিউকে জানি বাংলাদেশের গুগল, বুঝছেন? আমরা অলিউকে জানি বাংলাদেশের গুগল, আর ওনাকে বলি বাংলাদেশের বিল গেটস। বুঝতে পারছেন ব্যাপারটা? উনি কি একজন ফ্রিল্যান্সার? না, একজন প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা। উনি কিন্তু একজন ওয়েব ডেভেলপার, কিন্তু উনি ফ্রিল্যান্সার না। তাহলে ফ্রিল্যান্সিং ছাড়া কি ইনকাম করার কোনো সুযোগ আছে? আর থাকলে সেটা কি বলেন তো? কি এমন হইতে পারে ফ্রিল্যান্সিং ছাড়া ইনকামের সুযোগ একজন ওয়েব ডেভেলপার হিসেবে? ভাইয়া নিজে ওয়েবসাইট ওপেন করে নিজে কোনো প্রোডাক্ট সেল করার সিস্টেম আছে, তারপর হচ্ছে ভিডিও তৈরি করে ইউটিউবে দেওয়ার সিস্টেম আছে, ফেসবুকে দেওয়ার সিস্টেম আছে। রাইট। আরও কিন্তু আমি উদ্যোক্তা হওয়ার। জি জি, আমার একটা ভিডিও কিন্তু আপনাদের অবশ্যই সবাইকে দেখার কথা বলছিলাম, যে ওয়েব ডেভেলপমেন্ট করে কোটিপতি হওয়া সম্ভব কিনা। একটা ভিডিও দেখছিলেন না সবাই? না দেখা থাকলে ভুল করছেন। জি স্যার, দেখছি। এই ভিডিওটা যারা দেখে নাই তারা আবার দেখে নেবেন, খুব বেশি মানুষ দেখে নাই। একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনি কি কি ওয়েতে ইনকাম করতে পারেন এই বিষয়গুলো উল্লেখ করা আছে। আর এখানে ফ্রিল্যান্সিং ওয়ান অফ দেম, মানে অনেকগুলো ওয়ের মধ্যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা। কিট পাপা এর কাজ হচ্ছে এই জায়গায়
বিভিন্ন রকমের টেমপ্লেট বানানো আছে, বুঝছেন? এই জায়গায় লয়ারদের জন্য টেমপ্লেট আছে, ফুড ব্লগারদের জন্য টেমপ্লেট আছে, তারপর হচ্ছে পোর্টফোলিওর জন্য টেমপ্লেট আছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট ডিজাইন করে এটা রেটিনা ক্রিয়েটিভ ফটোগ্রাফি, যে ফটোগ্রাফির জন্য টেমপ্লেট আছে। আমরা এই একটা ওপেন করি, আমরা এটাকে দেখেন, এটা বলতেছে যে $15 কিনা যাবে, ঠিক আছে? একটু লাইভ ডেমোটা দেখি। এই যে ওয়েবসাইটটা দেখতে এরকমের দেখা যাবে। এই ওয়েবসাইটটা কি বানানো আপনাদের পক্ষে ইম্পসিবল? পসিবল স্যার। এই ওয়েবসাইটটা বানাইছে এলিমেন্টর দিয়ে, ঠিক আছে? জাস্ট এই পেজটা ডিজাইন করছে এলিমেন্টর দিয়ে, বুঝছেন? এই ওয়েবসাইটটা যে এইটুকু এলিমেন্টর দিয়ে বানানোর পর এই টেমপ্লেটটা তিনি এইখানে মানে এটাকে সেভ করে এলিমেন্টর থেকে কিট সেভ করে এখানে আপলোড করে দিচ্ছে বিক্রি করার জন্য। আপনি সম্ভবত তাদের মার্কেট প্লেসে আপনি চাইলে এখানে সেল করতে পারবেন মেবি। লেট মি সি বাই অল মাই অ্যাকাউন্ট সেল, একটু দেখবেন এখানে সেল করার সুযোগ আছে কিনা। এইদিকে আমরা যদি থিম ফরেস্টে চলে যাই, এটা এলিমেন্টর কিট হইতে মনে বলে। ভাই আমাদের তো এখানে 15 জন জয়েন করছে, আর তো মনে হয় কেউ আসবে না। ওইটা ওদের ব্যাপার, কে আসলো না আসলো এটা আমাদের বিষয় না। সেটা না, আমি বলছি যে সেদিন যেমন আমরা দুইটার আলাদা টপিক শিখতে পারছিলাম, প্যাডিং মার্জিং বা কিছু, আজকে কি ওরকম কোনো কিছু নতুন কোনো কিছু হবে কিনা সেটাই বলছি। আজকে যেটা শিখতেছেন এটা কি আপনার কাছে নতুন কিছু মনে হচ্ছে না? না, এটা তো মোটিভেশন, এটা তো ঠিক আছে। এটা কি দরকার নাই? সব সময় আপনার কাছ থেকে পাই। আমি হিসাব করে ক্লাস করাইতেছি, আপনি টেনশন করেন না। হ্যাঁ, এইটা আপনি আপনার কাজ যে আগায় নিয়ে যাবেন, হ্যাঁ, কাজ আগায় নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো দরকার আছে, আপনার জানা দরকার আছে। আপনি কাজ করে কি করবেন? আপনি হয়তো জানতেনই না যে এলিমেন্টরের কিট বিক্রি করা যায়, জানতেন? আপনি কি জানতেন? এলিমেন্টর আপনি যেভাবে এই যে এলিমেন্টর দিয়ে একটি ওয়েবসাইট বানাইতেছেন, হ্যাঁ, একটু ওয়েট করেন স্যার। এখানে নিজে মানে ওরাই সেল করবে, কারা? আমরা কি অ্যাকাউন্ট করে সেল করতে পারবে না? আমি দেখাচ্ছি। আচ্ছা, কিট পপে যদি না দেয় কোনো সমস্যা নাই, দাঁড়াও দেখতেছি। লাইভে আসলেই একটা অবস্থা। আচ্ছা, এই যে এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ, এটা এরকমের করে আপনি তো বানাইতে পারেন, তাই না? এরকম একটা বানাইলেন, বানাইয়া এটাকে কি করবেন? আবার আরেকটা বানাইবেন, আবার আরেকটা বানাইবেন, হাতে কাজ, আপনি হয়তো ক্লায়েন্টের কাজের জন্য ঘুরবেন। এই টেমপ্লেটটা বানানোর পর, এই যে টেমপ্লেটটা আমি বানাইলাম, বানানোর পর এই টেমপ্লেটটাই কিন্তু এই যে কিট পাপাতেই না বিক্রি করা যায়, ঠিক আছে? এই আইডিয়াটা যে এই টেমপ্লেটটা বানায় কিট পাপাতে এই ভদ্রলোক বিক্রি করতেছে, এবং টোটাল লাইফ টাইম অ্যাক্সেস $50 অনলি। আচ্ছা, এটা ভালো একটা ডিল। তো এখানে কিন্তু তার একটা বিজনেস দাঁড়ায় গেছে। অলিও কিন্তু এইভাবেই একদিন শুরু করছে, আজকে অনেক বড় কোম্পানি। আপনি এই রকমের একটা উদ্যোগ হাতে নিতে পারেন, হ্যাঁ, যে আমি এখন থেকে এইভাবে আমার কাজের ফাঁকে ফাঁকে আমি এইভাবে শুরু করব। এলিমেন্টরের যেই আপনারা যেভাবে শিখতেছেন, হ্যাঁ, এইটাকে একটা সুন্দর টেমপ্লেট নিয়ে, হ্যাঁ, আপনি চাইলে নিজে এই রকমের একটা প্লেস আপনি তৈরি করতে পারেন। এগুলো কিন্তু প্রচুর বিক্রি হয়, হ্যাঁ। এটা কিন্তু এদের এই জায়গায় যদি সুযোগ না থাকে কোনো সমস্যা নাই। থিম ফরেস্ট বাংলাদেশের পৃথিবীর মধ্যে একটা অন্যতম মার্কেট প্লেস। থিম ফরেস্টের মধ্যে কিন্তু এই এলিমেন্টরের কিট বিক্রি হয়, ঠিক আছে? থিম ফরেস্টের মধ্যে না কিন্তু আপনি এগুলো এই যে এলিমেন্টরের কিট বিক্রি করতে পারবেন। আমরা এখানে যদি ধরেন বেস্ট ম্যাচ, স্যার জেসন ফাইলটা দিয়ে দিলে হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা। এই যে একটা ডিজিটাল এজেন্সি টেমপ্লেট কিট, এলিমেন্টর টেমপ্লেট কিট, দাম হচ্ছে $29, বিক্রি হয়েছে কত? 739। চলেন একটু ক্যালকুলেশন করি। 29 গুণ
739 কত ডলার? 21,431। বাংলা টাকায় কত টাকা আসে? চব্বিশ কোটি না না 64 না, লক্ষ 24 লাখ আসে। ও আচ্ছা 24 লাখ। আচ্ছা 2 কোটি 46 লাখ। আর শিওর 2,46,04,500 না না 24 লাখ 24 লাখ লাখ হবে এটা। 24,64,000। হ্যাঁ 24,64,000 24 লাখ টাকা আপনি কয় বছর ইনকাম করতে চান? অথচ এই ভদ্রলোক তো একটা এলিমেন্টরের টেমপ্লেট কিট বিক্রি করে টাকা ইনকাম করে ফেলছে। নিচে আরেকটা টেমপ্লেট দেখেন, এটা 700 বিক্রি হয়েছে। নিচে আরেকটা, এটা কি? এটা টেমপ্লেট না, এই যেটা হচ্ছে দেখেন টেমপ্লেট কিট, যেটা দেখবেন টেমপ্লেট কিট ওইটা হচ্ছে এলিমেন্টরের টেমপ্লেট, হ্যাঁ, যেটা আমরা বানাই। এই যে টেমপ্লেট কিট $29, এটা 500 বিক্রি হয়ে গেছে। তো এই থিম ফরেস্টে তো আপনি আপনার প্রোডাক্ট আপলোড করতে পারেন, অনায়াসে থিম ফরেস্টে আপনি আপলোড করতে পারেন। সুতরাং এই ব্যাপারটা আপনারা একবারে সিলিভাবে দেখবেন না, যে আপনারা এই মুহূর্তে যেই জায়গাটাতে শিখতেছেন এই জায়গাটা যদি ভালো করতে পারেন, আপনাদের এই জার্নিটা যদি সুন্দর করতে পারেন, নিজেরা যদি সুন্দর করে শিখতে পারেন, তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং না করেও, মানে ক্লায়েন্টের কাজ না করেও আপনি অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। দেখেন এরা কি বানাইছে, এগুলা কি ইম্পসিবল কিনা। এই টেমপ্লেটটা কি কঠিন? না ভাইয়া, পিছনের ছবিটা জেড ইন্ডেক্স দিয়ে দিয়েছে, যে দেখা যাচ্ছে মানে ছবিটা এই যে অনলাইন। এই যে এটা জি পিছনে এটা ফিক্সড করে দিলে হয়। এটা ফিক্সড, হ্যাঁ এটা ফিক্সড, হ্যাঁ স্যার। পজিশন ফিক্সড করা। আর বাকিগুলা কি কঠিন? বাকিগুলা তো সহজ, তাই না? এই জায়গায় জাস্ট একটা ছবি, এই জায়গায় লেখাটাকে দিল, হ্যাঁ, এই যে এই জায়গায়, অ্যানিমেশন দিছে না স্যার? হ্যাঁ হ্যাঁ ওই যে মোশন অ্যানিমেশন ইফেক্টস দিছে। আর এটা একদিন দেখায় দিয়ে দেবো সুবিধা। আচ্ছা ঠিক আছে, দেখাই দেব না। এই যে এগুলাকে একটা প্রশ্ন ছিল, জি আমরা যদি ওই যে ফিগমার যে ড্যাশবোর্ড আছে ওইখানেই যদি কাজটা করি, মানে ওখানে তো করা যায় মনে হয় না? ফিগমাতে কেন? আপনি এলিমেন্টরের কাজটা করবেন না? কাজটা তো এলিমেন্টর করবেন আপনি। ফিগমাতে কি করা যায় না? আপনি ফিগমাতে কি করবেন? ফিগমা তো একটা টেমপ্লেট, মানে আমি কপি পেস্ট করা যায় না ফিগমাতে? আপনি কি করতে চাচ্ছেন বলেন তো? আমি বুঝি নাই, আপনার প্রশ্ন বুঝি নাই। ওই যে আপনার যে টেমপ্লেটটা আমরা ফিগমাতে ওপেন করছিলাম না, হুম ওইখানে ওইটার ড্যাশবোর্ডেও তো আবার কপি পেস্ট করা যায়। করা যায়। ওইটা কি ওয়েবসাইট হিসেবে ব্যবহার করা যায়? ওইটা আবার নিয়ে আসা যায় না এলিমেন্টরে ইয়াতে? তাইলে ভাই আপনি আমার বুঝেন না আমি কি বুঝাইছি। আমরা এই ওয়েবসাইটটা কি দিয়ে বানাইছি? আপনি ফরগেট অ্যাবাউট ফিগমা, এখানে কিন্তু ফিগমার কোনো বিষয় উল্লেখ নাই, আছে কোনো? আপনি একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট সে ফিগমা দিয়ে বানাইছে না পিএইচডি দিয়ে বানাইছে না তার মাথার ব্রেন খাটায় বানাইছে, এটা কি আমরা জানি? না, জানি না। এটা হইতে পারে ফিগমা ট্যাবলেট সে ফলো করছে, হতে পারে আবার নাও। আমরা ফিগমাটা ভুলে যাব। আমরা বলতেছি যে আপনি এলিমেন্টর দিয়ে যেই ওয়েবসাইটটা বানাইতেছেন, এই ওয়েবসাইটের ডেমো ডাটাটাকে আপনি সেভ করে এই ডেমো ডাটাটাকে এই ওয়েবসাইটে আইনা আপনি বিক্রি করতে পারবেন। সেটা তো আমি বুঝছি। আমি যেটা আপলোড করার সিস্টেম কি? আপলোড করার সিস্টেম তাদের এখানে আপনার এইটা একটু লম্বা প্রসিডিউর। আমার এখানে টুকটাক কিছু সেল হয়, চলেন আমি একটু দেখি। আর্নিং স্টেটমেন্টে যাই। এগুলো হচ্ছে আমার টাকা। আপনার তো এই থেকে থিম ফরেস্ট থেকে এই জায়গায় তো কিছু টাকা পয়সা ছিল, কই? এই যেগুলো আমার সেল, ঠিক আছে? তো এখানে তাদের অথর অ্যাকাউন্ট করতে হবে। অথর অ্যাকাউন্ট করার পর তারপরে আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আপলোড করতে হবে, তারা রিভিউ করবে। রিভিউতে আপনি পাস করলে তাহলে আপনি এই জায়গায় সেল করতে পারবেন। তো এটা আপনি আরও ভালো করে শিখে তারপরে এখানে অ্যাপ্লাই করেন। অলোক ভাই যেটা বলতেছিলেন, অলোক ভাইয়ের প্রশ্নটা আরেকটু বুঝায় বলেন, আমি বুঝি নাই। আমি ফিগমাতে যাচ্ছি এখন।
অলোক ভাই আছেন? আচ্ছা বাকিরা জি ভাই আসি আসি শব্দ আসি শব্দ নাই কেন তাহলে আপনার? ওই ইয়ার শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি এই যে ফিগমাতে আসছি, এখন বলেন এখানে কি বলতে চাচ্ছেন আপনি? আপনি এই জায়গায় ডিজাইন করবেন কেন? এই জায়গায় তো ডিজাইন করবেন না। এখানে এখানে তো এই ডিজাইনটাই তো বাম পাশে আবার কপি পেস্ট করা যায় এর মতন, ফটোশপের মতো, আমি সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ আপনি করতে পারবেন। তো এখান থেকে করার পর কি আমি এখান থেকে নিয়ে যেতে পারবো না এলিমেন্টরে? এলিমেন্টরে আপনি এইভাবে নিয়ে যেতে পারবেন না, যদিও এই জায়গায় আপনার সিএসএস এ নিয়ে যাওয়ার সুযোগ আছে, কিন্তু এলিমেন্টরে আপনি বরাবর এটাকে নিয়ে যেতে পারবেন না, কারণ আপনি তো সিএসএস এর কাজ কিছু করছিলেন না সিএসএস? সেটা তো শুধু সরে সরে ওটা। আচ্ছা সরাই, কিন্তু ওইগুলো তো কোডিং, তাই না? কোডিং এর প্র্যাকটিস তো আছে। হ্যাঁ তো ওই কোডিংটার ব্যাপার হচ্ছে কি, এই জায়গায় আপনার ফিগমায় ওই 100% অ্যাকুরেট কোড করতে পারে না। যদি এরকম করতে পারতো, অ্যাকুরেট করতে পারতো, তাইলে আমরা কিন্তু ধরেন চাকরি ছাড়া হয়ে যেতাম, কারণ মানুষ ফিগমা দিয়া এই জায়গা থেকে কপি করে নিয়ে এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানায় ফেলাইতো। আমার আপনার সারা জীবনে লাগবে। তো এই ফিগমা থেকে আপনার কোড কিছু কপি করা গেলেও, এই যে এদের কোড মোড, হ্যাঁ ব্যাক টু ডিজাইন মোড, আপগ্রেড টু প্রফেশনাল। আচ্ছা আমরা প্রফেশনাল মোডে গেলে তাদের কোড মোডটা আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো কোড মোড ব্যবহার করলে এর বেনিফিট হচ্ছে কি, আমরা কোনো একটা জায়গায় ধরলে এই জায়গার যে সিএসএস কোডগুলো আছে, কোডগুলো আমরা কপি করতে পারবো। কিন্তু এই সিএসএস কোড তো আমরা কপি করে এলিমেন্টরে বসাই না, আমরা বসাই কি, আমরা সরাসরি টেক্সট বসাই, আমরা সরাসরি কি বলে এটাকে, মানে একটা ছবি নিয়ে বসাই, হ্যাঁ এগুলো বসাই, আমরা তো সরাসরি সিএসএস কোড বসাই না, তাই না? এর জন্য আমরা এই ফিগমা থেকে চাইলেও এই জিনিসগুলো কপি করে নিয়ে গিয়ে আমরা এলিমেন্টরে বসাই ওইটা ওইভাবে করতে পারি না। তো এটা যেটা আছে, আপনি ওই জায়গা থেকে যেমন ফিগমা থেকে কিছু একটা নেবেন, টেক্সটাই কপি করলেন, কপি করে এই জায়গায় না বসাই দিলেন, বুঝছেন? তো এই হচ্ছে প্রসিডিউরটা। আর আপনাদের আরও একটা আইডিয়া দিই, বাই মি এ কফি নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা জানেন? এখানে মানে যারা এইসব ক্রিয়েটিভ কাজ করে, আপনি আমাদের মতো যারা ক্রিয়েটিভ কাজ করে, হ্যাঁ ধরেন আমি একটা ভিডিও টিউটোরিয়াল বানাইলাম, এখন এই ভিডিও টিউটোরিয়ালটা দেখার পর একজনের উপকার হয়েছে, এখন সে আমাকে আসলে কিছু একটা করতে চায়, সে খুশি হয়েছে, সে আমাকে কিছু একটা করতে চায়, হ্যাঁ বোনাস দিতে চায় বা একটা কফি খাওয়াইতে চায়। এরকম হয় না যে কোনো কাউকে দিয়ে আপনি একটু বেনিফিটেড হইলে আপনি তাকে একটা কফি খাওয়াইতে চান? তো আমাদের এই ডিজিটাল দুনিয়ায় এটা হচ্ছে অনলাইনে কফি খাওয়ার একটা ওয়েবসাইট। আপনারা জানেন অনলাইনে কীভাবে কফি খাইতে হয়? এই ওয়েবসাইটের ব্যাপারে কার কার পরিচয় আছে বলেন তো একটু, কেউ জানেন কিনা এই ওয়েবসাইটটা সম্পর্কে, বাই মি এ কফি? না ভাই জানি না ভাইয়া। কেউ জানে না? না, বাই মি এ কফি এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অনেক ফেমাস একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি একটা টিউটোরিয়াল বানাইবেন। আমি যদি আমার কথা ধরি, আমি একটা ভিডিও টিউটোরিয়াল বানানোর পর, এটা মানে এই প্রচলনটা আমাদের দেশে নাই। হ্যাঁ, ধরেন আমি এই টিউটোরিয়ালটা বানাইছি, বানানোর পর এখানে আমি তো কোনো না কোনো একটা লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিলে এইখানে দিয়ে দেওয়া হয় যে বাই মি এ কফি, একটা কফির দাম হচ্ছে $5, মানে আমাকে একটা কফি খাওয়া মানে হচ্ছে সে এই ওয়েবসাইটে এসে $5 দিয়ে দিবে, বুঝছেন? মানে আমার বাই মি এ কফি ওয়েবসাইটের মধ্যে আমার একটা লিঙ্ক তৈরি করতে হবে, আমার একটা প্রোফাইল তৈরি করতে হবে। আমি এই ব্যাপারটা আমি আপনাদের একটা প্রোফাইল তৈরি করে দেখাবো আমাদের কোর্সের মধ্যে, আমি এই ভিডিওটা অ্যাড করে দিব যে কীভাবে এই জায়গায় একটা প্রোফাইল করা যায়, কীভাবে মানে অন্য মানুষ এটা আপনি কিন্তু যদি খারাপ সেন্সে দেখেন, আপনার মনে হবে যে আমি কি তাহলে ভিক্ষা করতেছি? না, এটা ভিক্ষা না, খুশি হয়ে মানুষ দিচ্ছে, এবং এটা অনেক অনেক ফেমাস একটা মাধ্যম। ধরেন কেউ একটা প্লাগইন বানাইছে, এটা ফ্রিতে দিয়ে দিছে, সে বলতেছে বাই মি এ কফি। হ্যাঁ, আপনি অনেক জায়গায় গিয়ে দেখবেন যে বাই মি এ কফি এরকম একটা লিঙ্ক ধরানো যে আমাকে বাই মি এ কফি। এই বাই মি এ কফি থেকে শুধু কফি না, এই জায়গায় টুকটাক বিভিন্ন রকমের টুলস বিক্রি করা যায়। টুলস বিক্রি কি, আমি যেটা এই টেমপ্লেটটা আমি যে ধরেন এখানে তো আমি আইনা বিক্রি করতে পারি, এছাড়াও আমি যদি বলি যে এই টেমপ্লেটটা তুমি আমার কাছ থেকে নিতে পারো, এর জন্য আমাকে 2টা কফি খাওয়াতে হবে তোমাকে, তুমি যদি আমাকে 2টা কফি খাও তাইলে আমি তোমাকে এই টেমপ্লেটটা দিব, হইতে পারে না এরকম?
জি ভাই। যে আমাকে তুমি 2টা কফি খাওয়াইলে আমি তোমাকে এই টেমপ্লেটটা দেবো। 2টা কফি মানে হচ্ছে $5 করে, তুমি যদি আমাকে $10 দাও তাহলে আমি তোমাকে এই টেমপ্লেটটা দেবো। এই রকমের এখানে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস আপনি কেনা বেচাও করতে পারেন। এটা শুধু বাই মি এ কফি আপনার তো মনে হইতে পারে তাহলে তো আমরা বাই মি এ টি ডাবল মানে টি দিয়ে একটা কাজ করতে পারি, তাই না? বাই মি এ কফি মানে আমাকে কফি খাওয়ানোর জায়গা থাকলে তো চা খাওয়ানোর জায়গা থাকা উচিত, তাই না? জি ভাইয়া। জি ভাই। বাই মি এ টি কই বি ইউ বানান তো ঠিক আছে। টি বানান কি টি এ ও টি ই এ? আমি চা খাই না দেখে বানানটাও ঠিক মতো লিখতে পারি না, দেখছেন? বাই মি এ কফি, বাই মি এ টি, এইটা না। হ্যাঁ, বাই মি এ বাই মি এ টি এবং বাই মি এ কফি দুইটা একই ওয়েবসাইটে রিডিরেক্ট করছে। তো এই জায়গায় যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন এবং আপনারা যখন টিউটোরিয়াল বানান, হ্যাঁ, অনেক সময় ডোনেট করে না, এটা লাইক ডোনেট, কিন্তু ডোনেট না, সে খুশি হয়ে আপনাকে এটা করতেছে, এটা কোনো চ্যারিটি ফান্ডে না, আপনার কাজে সে খুশি হয়েছে। হ্যাঁ, আমি যদি একটা আমি যে একটা চ্যানেলে যাই এখন, এইখানে আসলে দেখবেন যে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেমন কীভাবে ওয়েবসাইটের ব্যাকআপকে রিস্টোর করা যাবে। হ্যাঁ, কারোর একটা ওয়েবসাইট সে আসলে কোনোভাবে সলভ করতে পারতেছে না, তো এই টিউটোরিয়ালটা দেখার পর, হ্যাঁ, ওই যে উইদাউট ব্যাকআপ, কীভাবে ব্যাকআপ ছাড়া ওয়েবসাইটের মানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট রিস্টোর করবে, তো এইটা যদি সে করে ফেলতে পারে সে কিন্তু অনেক খুশি হবে। সে আমাকে খুঁজবে যে তারে কীভাবে হেল্প করা যায়, এই প্র্যাকটিসটা কিন্তু ফরেনারদের মধ্যে আছে। হ্যাঁ, যে আমার দিয়া একটা উপকৃত হয়েছে, আপনি বিশ্বাস করবেন না, আমার একটা ক্লায়েন্ট ছিল, আমি যদি তার সাথে এইরকম যে আমি আপনাদের সাথে কথা বলতেছি না, সে তো তার প্রজেক্ট আমাকে বুঝাই দিবে, তাই না? তার প্রজেক্টটা বুঝাই দেওয়ার জন্য তার সাথে আমার স্কাইপে কানেক্ট হইতো, এবং স্কাইপে কানেক্ট হওয়ার সময় সে আমাকে বলতো যে খোকন তুমি টাইম ট্র্যাক ইউজ করো, মানে হচ্ছে কি তুমি অ্যাজ ইউজুয়াল যে রেট আছে তুমি এই রেট অ্যাপ্লাই করো, তুমি যে আমার সাথে কথা বলতেছো এর জন্য আমি তোমাকে পেমেন্ট করবো। আমি বলতাম কেন তুমি আমাকে পেমেন্ট করবো, কাজ বুঝে নাও, আমার দায়িত্ব করে আমি কাজ করবো, তুমি টাকা দিবা। বলতেছে না, তোমার তো এটা গুরুত্বপূর্ণ সময়, তোমার তো এই সময়ের দাম আছে, তুমি টাইম ট্র্যাক করো। মানে তার সাথে কথা বলার জন্য সে আমাকে পেমেন্ট করতো, বুঝতে পারছেন ব্যাপারটা? তার সাথে আমি আইডিয়া শেয়ার করি না, সে আমাকে কাজ বুঝাই দিয়ে আমি বুঝে নেবো, প্রশ্ন করবো, তখনও আমাকে সে পেমেন্ট করতো। ফরেনারদের মধ্যে এই ধরনের একটা কমন প্র্যাকটিস আছে, তারা মানে অ্যাপ্রিসিয়েট করে। তো আমার এইটা দেখে সে আমাকে হেল্প করার চেষ্টা করবে যে কীভাবে খোকনকে একটু হেল্প করা যায়। তো আপনি যদি এই জায়গায় কোনো একটা লিঙ্ক দিয়ে আসেন বাই মি এ কফি, ওই পিপলটা চলে আসবে, আইসা আপনাকে একটার জায়গায় দুইটার জায়গায় 3টা কফি আপনাকে খাওয়াই যাইতে পারে। টুকটাক আপনি যদি বিভিন্ন রকমের ডিজিটাল রিসোর্স আপনার বিভিন্ন জায়গায় আপলোড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের কাজ ছাড়াও এইসব জায়গা থেকে যে পরিমাণ ইনকাম করতে পারবেন, এই অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। আচ্ছা, আজকের ক্লাসটা দীর্ঘায়িত করব না, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আর আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমার কারোর কোনো প্রশ্ন আছে? কাজ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে? ভাইয়া গত ক্লাসের ভিডিওটা কি পাওয়া যাবে? গত ক্লাসের ভিডিওটা, ওই যে পেডিং মার্জিনের ভিডিওটা আসলে করতে পারি না। গত ক্লাসে আমার পিসিটা কিন্তু অনেক হাই কনফিগারেশনের, হ্যাঁ, কিন্তু ওই যে আপনাদের সাথে যখন লাইভে চলে আসি না, তখন আমার পিসি একবারে মানে লাইভে আসলে মনে হয় অনেক ইউজ হয়। ওই সময় আবার প্রিমিয়ার প্রো ইউজ হইতেছিল, ওই সময় আবার রেকর্ডিংটা দিলে একটু ঝামেলা হয়ে যেত। যাক, এইটাকে আমি আবার ভিডিও করে আলাদা করে ভিডিও পেডিং এবং পেডিং কি মার্জিন কি এটাকে আলাদা করে ভিডিও করে আমি আবার আপলোড করে দেবো। এই গ্যাপটা পূরণ করে দেবো, আপনাদের টেনশন নিয়ে না। পেডিং, মার্জিন, পজিশন, জেড ইন্ডেক্স, এই বিষয়গুলো আমি আবার আলাদা করে একটা ভিডিও করে দিয়ে দিব। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা নতুন একটা টেমপ্লেটের ভিডিও আপলোড করছি, এই ভিডিওটা দেখছেন? এই ভিডিওটা কি আপনারা দেখছিলেন? জি স্যার, দেখছি। দেখা হয়নি। এটা কিন্তু ফিগমা টেমপ্লেটটা এখানে ফ্রিতে দিয়ে দিছি। হ্যাঁ, ফিগমা টেমপ্লেটটা কিন্তু
এইখান থেকে নিয়ে এই টেমপ্লেটটা আপনি তৈরি করতে পারবেন এবং এটা করা উচিত। আপনাকে কোর্সের মধ্যে যেই একটা বা দুইটা বা তিনটা টেমপ্লেট দেওয়া হয়েছে শুধু এই তিনটার জন্য পড়ে থাকেন না, এগুলো আসলে আপনাদের টার্গেট করেই করা। হ্যাঁ, এই জায়গা থেকে এই টেমপ্লেটটাও আপনারা করে ফেলবেন। করে ফেললে এইটাও আপনার প্র্যাকটিস হবে। আপনি সব মিলে যদি 5টা 7টা বা 10টা টেমপ্লেট কনভার্ট করতে পারেন তখন আপনার নিজের উপর একটা আত্মবিশ্বাস চলে আসবে। তখন আপনি এই রকমের কিট পাপার মতো নিজে একটা মার্কেট প্লেস দাঁড় করাইতে পারবেন, অথবা আপনার যেই পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে এই পোর্টফোলিও ওয়েবসাইটের পাশেই আপনার প্রোডাক্ট নামে আলাদা একটা মেনু ওপেন করে ওখানে এই ধরনের ট্যাবলেট বিক্রি করতে পারবেন, অথবা বাই মে কফি এই জায়গা থেকে আপনারা আপনাদের ট্যাবলেট দিয়ে এই জায়গা থেকে আয় করার একটা অপশন খুঁজে বের করতে পারবেন। এগুলো একটু আপনারা ট্রাই করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দেবো। হ্যাঁ, আর পরবর্তী ক্লাস হবে ঈদের পরে, সেটা কবে হবে এটা গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। গ্রুপে একটু চোখ রাখবেন, সমস্যাগুলো নিয়ে গ্রুপে আলোচনা করবেন।